জিওগ্রাফি মেজর সহ অনার্স কোর্সে ভর্তি হওয়ার পর ছেলে মেয়েদের কাছে একটি কঠিন বিষয় হলো প্র্যাকটিক্যাল ফাইনাল শিটের খাতা বানানো। প্র্যাকটিক্যাল ফাইনাল শিটের যে খাতাটি, সেই খাতাটি বানানোর জন্য কি বিষয় মাথায় রাখতে হয়, যেগুলির অভাবে আমাদের খাতা হয়তো অন্যদের থেকে প্রতিযোগিতায় পিছিয়ে যাবে। কি নির্দেশিকাগুলি মেনে চললে তোমার খাতাটি হবে সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয়, তা নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। যদি তোমরা একটি সুন্দর খাতা সম্পূর্ণভাবে বানাতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। যদি তোমাদের মনে হয় আমার কিছু খাতা বানানোর জন্য কি পয়েন্ট প্রয়োজন, যেগুলো হলেই আমি খাতা বানিয়ে নিতে পারবো, তাহলে ভিডিওর একেবারে শেষে চলে যাও, সেখানে সামারি আকারে সমস্ত বিষয়টি বলা রয়েছে। প্রথমেই বলে রাখি, ফাইনাল শিট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। ফাইনাল শিট হলো তোমরা প্রতিদিন ক্লাসে যে প্র্যাকটিক্যালের পার্টগুলি করো, সেই প্র্যাকটিক্যাল পার্টগুলির মধ্যে থেকে যেটি সবচাইতে নির্ভুল, যেটি সবচাইতে পরিচ্ছন্ন এবং পরিষ্কার একটি কাজ, সেই কাজটিকে অ্যাজ এ স্যাম্পল হিসাবে নিয়ে একটি সুন্দর খাতা বানানো। কোন পেজ বেছে নেব? দেখো, এখানে দু রকমের পেজ পাওয়া যায়। কিছু পেজ রয়েছে যেগুলো কেবলমাত্র লেখার জন্য ব্যবহার করা হয়, এবং কিছু পেজ রয়েছে যেগুলো কেবলমাত্র ছবি আঁকার জন্য ব্যবহার করা হয়। লেখার জন্য আমরা সাধারণত যে পেজটা ব্যবহার করি সেটা হলো গিয়ে বন্ড পেপার। এটা এক্সিকিউটিভ বন্ড বা অন্যান্য একাধিক কোম্পানির বন্ড পাওয়া যায়, সেই বন্ড পেজগুলো তোমরা ব্যবহার করতে পারো। ছবি আঁকার জন্য তুলনামূলকভাবে একটু মোটা যে পেজটা, স্পেসিফিক্যালি কার্টিজ পেপার, কার্টিজ পেপারটা তুলনামূলকভাবে মোটা হয়, সেই কারণে ছবি আঁকার জন্য আমরা কার্টিজ পেপারটাকেই মোস্ট প্রায়োরিটি দিই। আচ্ছা, নেক্সট হলো সাইজ কেমন হবে। কার্টিজ পেপার বা বন্ড পেপার আমরা যাই ব্যবহার করি না কেন, তার সাইজটা কেমন হবে। এক্ষেত্রে বলে রাখি, কার্টিজ এবং বন্ড সাধারণত মেজর ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে যে পার্টগুলি রয়েছে সেগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য A3 সাইজের যে পেপার, সেই পেপারটি সুইটেবল। তবে হ্যাঁ, এই পেপারের সাইজ ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং কলেজ টু কলেজ ভেরি হতে পারে। এই যে পেজটি নিয়ে আমি ড্রয়িং করব বা লেখা লিখব, তার জন্য মার্জিন কীরকম দেব, মার্জিন দেওয়ার ক্ষেত্রে কোন পেন ইউজ করব, মার্জিন সংক্রান্ত সেরকম কোনো বিধিবদ্ধ বা নথিভুক্ত নিয়ম নেই। মার্জিন এর কাজ আমার সম্পূর্ণ ড্রয়িংটি যেন সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই জন্য। তাহলে মার্জিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যে যখন আমি খাতাটাকে বাইন্ডিং করাতে যাব তখন যেন খাতার কোনো অংশ কাটা না পড়ে যায়। সেই কারণে সাধারণত একটি আদর্শ খাতার মধ্যে কার্টিজ পেপার কিংবা বন্ড পেপারের একেবারে বাম দিক, অর্থাৎ লেফট যে পার্ট, সেই লেফট পার্টে কমপক্ষে 4 থেকে 5 সেমি, উপর, নিচ এবং ডান দিক এই 3 সাইডেই 1.5 সেমি থেকে 2 সেমি এইরকম যদি আমরা দূরত্বে মার্জিনটা দিই, তাহলে সেইটি সবচাইতে সুন্দর আদর্শ হবে। মার্জিন দেওয়ার সময় কি করতে হবে? সাধারণত পার্মানেন্ট যে মার্কার, সেই মার্কার পেন এবং যে হাইটেক কলম, সেই হাইটেক কলম দিয়ে মার্জিন দিলে সেটি অনেক বেশি সুন্দর হয়। কন্টেন্ট কিভাবে হবে? সেই কন্টেন্ট যে বানাবো, সেই কন্টেন্টের লেখাটা কি অ্যাজ পার সিলেবাস আমাদের যেরকম রয়েছে প্র্যাকটিক্যাল সেরকম হবে, নাকি আমি তার মধ্যে থেকে যে কাজগুলো করে নিয়েছি সেইগুলির কেবল কন্টেন্টে আমি দেব? সাধারণত ছেলেমেয়েরা দুটি পদ্ধতি অনুসরণ করেই তাদের কন্টেন্ট প্রস্তুত করে, তবে সবচাইতে অ্যাকিউরেট যেটি, সেটি হলো অ্যাজ পার প্র্যাকটিক্যাল সিলেবাস। সেই সিলেবাস ধরে প্রতি ইউনিট এবং সাব ইউনিট ধরে একটি কন্টেন্ট বানানো। কন্টেন্টের মধ্যে অবশ্যই যেন পেজ নাম্বার উল্লেখ থাকে, তবে পেজ নাম্বার দেওয়ার ক্ষেত্রে সবচাইতে আদর্শ হলো সম্পূর্ণ খাতার কাজটি কমপ্লিট করার পর বাইন্ডিং করার আগের মুহূর্তে বসে সমস্ত পেজ নাম্বারগুলি সেট আপ করে দেয়। এতে যেটা সুবিধা হয় সেটা হলো যে পরবর্তী ক্ষেত্রে পেজ নাম্বার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। টাইটেল পেজ সংক্রান্ত যে বিষয়, সেক্ষেত্রে বলে রাখি, টাইটেল পেজ তুমি চাইলে হ্যান্ড রিটেন কিংবা টাইটেল পেজের সমস্ত বিষয়টিকে কম্পিউটারাইজডও করে নিতে পারো। তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবে যে টাইটেল পেজ দুই রকমভাবেই বানানো রয়েছে, 1 হাতে লেখা, 2 কম্পিউটারাইজড। দুই রকমভাবেই টাইটেল পেজ বানানো যেতে পারে। টাইটেল পেজের মধ্যে সাধারণত এই বিষয়গুলি অত্যন্ত প্রয়োজনীয়, যেগুলো থাকতেই হয়। হেডিং কিভাবে দিতে হবে? ফাইনাল শিটের ক্ষেত্রে হেডিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেন কি আমি কি কাজটি করছি সেই কাজটির অর্থ কিন্তু হেডিংয়ের দ্বারাই প্রকাশ পায়। হেডিংকে সুন্দর করার জন্য
জার্মান টেন্সিল বা অন্যান্য টেন্সিল মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, সেই টেন্সিল ইউজ করে আমরা হেডিং দিতে পারি, কিংবা টেন্সিল ছাড়াও যে বিষয়টি তোমরা ব্যবহার করতে পারো, লেডের মাধ্যমে সুন্দর করে দাগ দিয়ে হাতের দ্বারাও কিন্তু সুন্দরভাবে এই হেডিংটি দেওয়া যেতে পারে। কালার করার সময় কি বিষয় মাথায় রাখতে হবে? কালার করার জন্য সেক্ষেত্রে দুই রকমের কালার ব্যবহার করা হয়। এক হলো বহুল প্রচলিত ফুজি কালার, এবং একটা হলো পেন্সিল উডেন কালার। তবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি, ফুজি কালার একটু স্ট্যান্ডার্ড, এটা করা একটু ডিফিকাল্ট, তবে এর আউটপুট সবচাইতে সুন্দর। আর পেন্সিল কালার তুলনামূলকভাবে অনেক ইজি এবং এটা সহজেই করা সম্ভব। তোমরা নিজেদের ইচ্ছা মতো পেন্সিল কালার বা ফুজি কালার দুটোই করতে পারো। পরবর্তী যে বিষয়টিতে আমরা আসি সেটি হলো যে একটি চ্যাপ্টার শেষ হবার পর পরবর্তী যখন চ্যাপ্টার শুরু হবে সেক্ষেত্রে কি কোনো কালার পেজ দেওয়ার প্রয়োজন আছে, বা কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজ দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? উত্তর হলো হ্যাঁ। একটি চ্যাপ্টার শেষ হওয়ার পর কমপক্ষে যদি একটি ব্ল্যাক পেজ যদি দেওয়া হয়, তাহলে দুটো চ্যাপ্টারের যে সেপারেশন সেটিও সুন্দরভাবে বুঝতে পারা যায় এবং এটি দেখতে অনেক সুন্দর লাগে। বাইন্ডিং কেমন হবে? খাতার বাইন্ডিংয়ের কোয়ালিটি যাই হোক না কেন, খাতাটি যেন সুন্দর আউটলুক দেয়। অর্থাৎ আমি চাইলে রেক্সিনও বাইন্ডিং করাতে পারি, আমি চাইলে মার্বেল কাগজও বাইন্ডিং করাতে পারি। এটা নির্ভর করছে প্রত্যেক স্টুডেন্টের সামর্থ্যের উপর, কেন কি বাইন্ডিং করতে একটি ভালো রকমের অর্থ খরচ হয়। তো যেটি তোমার সুবিধা মনে হবে তুমি করতে পারো। সবার শেষে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হলো, একটি ফাইনাল সিট শুধু সুন্দরভাবে বানালেই হবে না, সেই ফাইনাল সিটের মধ্যে থাকা বিষয়গুলি আত্মস্থ করতে হবে। অর্থাৎ ফাইনাল সিটের মধ্যে থাকা বিষয়গুলিকে ফাইনাল সিট বানানোর সময়কালে ভালো করে কি করতে পড়তে হবে, যাতে ভাইবার সময় গিয়ে তুমি সেগুলো সম্পর্কে বলতে পারো। নাহলে এই বিষয়টি খুবই হাস্যকর দেখাবে, যেখানে ফাইনাল সিট খুব দুর্দান্ত হয়েছে কিন্তু ভাইবার ক্ষেত্রে স্টুডেন্ট কিছু বলতে পারছে না। এরকম ঘটনা অবশ্য প্রায়শই হয়। তাহলে আমরা জানলাম ফাইনাল সিট কি। ফাইনাল সিট হলো ফাইনাল কাজের একটি খাতা। ফাইনাল কাজের খাতা অর্থাৎ আমরা প্রতিদিন ক্লাসের মধ্যে গিয়ে যে প্র্যাকটিক্যালগুলি শিখি তাদের মধ্যে থেকে সবচাইতে পরিষ্কারতম, সবচাইতে সুন্দরতম এবং সবচাইতে নিখুঁততম যে কাজটি, সেই কাজটিকে বিশেষভাবে বাছাই করে সিলেক্ট করে রাখা, যেটা দিয়ে আমি একটা খাতা বানাবো, সেটি হলো আমার ফাইনাল সিট। ফাইনাল সিট সাধারণত দুরকম পেজ দ্বারা করা হয়, কার্টিজ পেপার এবং বন্ড পেপার। কার্টিজ এবং বন্ড সাধারণত A3 পেপার ইউজ করেই ড্রয়িংগুলো করা হয়, তবে ইউনিভার্সিটি ভেদে বা কলেজ ভেদে এই পেজটি A3 থেকে A4 বা A6 যে কোনো সাইজে ভেরি করতে পারে। কার্টিজ পেপার এবং বন্ড পেপার কোনটি কোন কাজে ব্যবহার করা হয়? কার্টিজ পেপার সাধারণত ড্রয়িং পারপাসে এবং বন্ড পেপার কেবলমাত্র লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কার্টিজ পেপার এবং বন্ড পেপার দুটো পেপারেই লেখা বা ড্রয়িংয়ের জন্য আমাদের মার্জিন দেওয়া অত্যন্ত অপরিহার্য। মার্জিন দেওয়ার সময় আমাদের দেখে নিতে হবে মার্জিনের সাইজ যেন লেফট সাইড যেদিকটা বাইন্ডিং করা হবে সেই সাইডটা 4 থেকে 5 সেমির গ্যাপ থাকে, অপর তিনটি দিক অর্থাৎ উপর দিক, নিচের দিক এবং ডান দিক, এই তিনটে দিকে যেন অ্যাটলিস্ট 1.5 সেমি থেকে 2 সেমির একটা গ্যাপ মেনটেন করা হয়। যে কালার পোর্শন, সেই কালার করার ক্ষেত্রে আমরা কালার পেন্সিল কালার এবং ফুজি কালার দুটো দিয়েই করতে পারি। ফুজি কালার দিয়ে কালার করার সময় আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু পেন্সিল দিয়ে কালার করা অনেক বেশি ইজি। এখন বিভিন্ন কোম্পানির পেন্সিলের কালার অ্যাভেলেবেল, সেই পেন্সিল কালার তোমাদের নিজেদের সুবিধা মতো নিয়ে তোমরা কালার করতে পারো। ফাইনাল সেটের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে দু রকমের পদ্ধতি অনুসরণ করা হয়। এক, আমি যা যা কাজ ফাইনাল সেটে দিতে চলেছি তাদের একটি সূচিপত্র, আর 2, সিলেবাসের মধ্যে আমার এক্স্যাক্টলি যেমনটি রয়েছে সেরকমটি দেখে একটি খাতার কন্টেন্ট বানানো। তবে সিলেবাসকে পুরোপুরি অনুসরণ করে বানানো খাতাটাই সবচাইতে আদর্শ এবং সেটি সবচাইতে বেশি সুইটেবল। তবে অনেকেই কিন্তু ওই পুরোপুরি সিলেবাসকে অনুসরণ না করেও খাতা বানিয়ে থাকে। খাতার বাইন্ডিং সাধারণত দু রকমের হয়ে থাকে, মার্বেল কাগজ দিয়েও বাইন্ডিং করা যায়, রেক্সিন পেপার দিয়েও বাইন্ডিং করা যায়। তবে রেক্সিন বাইন্ডিং হোক বা মার্বেল কাগজে বাইন্ডিং হোক, বাইন্ডিং করার পর খাতাটি যেন সুন্দর লাগে, খাতার আউটলুক যেন সুন্দর হয়। তো এইগুলি ছিল সাধারণ বিষয়। এই কটি বিষয় মাথায় রাখলে আশা করা যায় একটি সুন্দর ফাইনাল সিট তোমরা বানাতে পারবে।